হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো HTML ফরম্যাটিং এলিমেন্ট সম্পর্কে। HTML ফরম্যাটিং এলিমেন্টের কতগুলা ট্যাগ রয়েছে, ঠিক আছে? এই ট্যাগগুলো সাধারণত কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড অথবা স্পেসিফিক সেন্টেন্সকে নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য ব্যবহার করা হয় থাকে। অর্থাৎ সাধারণত বিভিন্ন ফন্ট বা টেক্সট নিয়ে কাজ করার জন্য আমাদের যে HTML ফরম্যাটিং ট্যাগগুলো আছে বা এলিমেন্টগুলো আছে এগুলো ইউজ করা হয় সাধারণত, ঠিক আছে? যেমন ধরেন বিটেক বিটেক হচ্ছে বোল্ড করার জন্য, তারপর স্ট্রং ইম্পর্টেন্ট টেক্সট করার জন্য, আই হচ্ছে ইটালিক টেক্সট, ইএম হচ্ছে ইমফাসাইজ টেক্সট, মার্ক হচ্ছে মার্ক টেক্সট, স্মল হচ্ছে স্মলার টেক্সট, ডেল হচ্ছে ডিলেটেড টেক্সট, আচ্ছা আইএনএস হচ্ছে ইনসার্ট টেক্সট, সাব হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট এবং এসইউপি হচ্ছে সুপারস্ক্রিপ্ট টেক্সট। তো চলেন আমরা প্রতিটা টেক্সটেই, ঠিক আছে, প্রতিটা ট্যাগেই আলাদাভাবে দেখি, ঠিক আছে? তো এখন আমাদের প্রজেক্ট নাম্বার 7 নম্বর প্রজেক্ট আমাদের শুরু হবে। সেভ দিয়ে দিই আমি। আচ্ছা, আমাদের ফাইলটা সেভ হয়ে গেল, ঠিক আছে? আমরা ফাইলটা ওপেন করে নিই। আমাদের আছে ভিডিওর ভিতরে HTML 7 প্রজেক্ট। এখন আমরা এটা করতে পারি আপনাদের বিভিন্ন যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা একটা করে একটা ইউজ করি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস, জাস্ট একটা টেক্সট পি ট্যাগটা নিয়ে আসি এখানে, ঠিক আছে? পি ট্যাগের ব্যবহারটাই আমাদের এখানে মূলত হবে। তো আমি কেএমপিআই যে ওয়েবসাইটের তখন আমরা পি ট্যাগটা দিয়ে কাজ করছিলাম, সেই জিনিসটা আমরা নিয়ে আসি, তাহলে আমাদের সুন্দরভাবে বুঝতে অনেক ইজি হবে। তো কিছুক্ষণ আমাকে একটু সময় দিন, আমাদের পেজটা লোড হোক। নেটের সমস্যার জন্য এটা হচ্ছে, আসুক। আছে নেট একদম স্লো। আচ্ছা, আমাদের কিছু টেক্সট লাগবে। আচ্ছা, আমরা এই ওয়েবসাইট থেকেই নিই কিছু, এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, ধরেন আমি এইখান থেকে এইরকম, এইটা তো একটা ধরেন পিটেকের ভিতরে, তাই না? আচ্ছা, এইটা আমি পিটেকের এইটা জাস্ট ইয়ে করে নিলাম। পিটেকের কাজ তো আমরা জানি যে একটা প্যারাগ্রাফ তৈরি করা। তো আমি পিটেকের এটা কাজ করলাম, তো আমি এখন সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমার যে পেজটা আছে 7 নম্বর পেজটা, আচ্ছা ইয়ে দিলাম, দেখেন আমার কিন্তু এটা একটা প্যারাগ্রাফের মধ্যে চলে আসছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের দেখি, এখান থেকে আমরা নিই, তাহলে আমাদের বুঝতে অনেক ইজি হবে। তো আমরা এই জিনিসটা নিয়ে নিই কপি করে। আচ্ছা, এখন আমরা এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা এই যে আউটপুটটা দেখি। আচ্ছা, এইটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এই প্যারাগ্রাফের ট্যাগের মধ্যে অনেক সময় যে এই অংশটা আমি বোল্ড করতে প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু স্বাভাবিক আছে, কোনো বোল্ড টোল্ড কোনো কিছু নেই। এই যে এই অংশটা ধরেন যে বোল্ড করতে হচ্ছে, খুলনাটা, তো খুলনাটা বোল্ড করতে প্রয়োজন হচ্ছে। তো খুলনাটা বোল্ড করতে গেলে আমার বিটেক ইউজ করতে হবে, ঠিক আছে? বিটেক ইউজ করতে হবে।
বিটেক ইউজ করলাম আমি। আচ্ছা, বিটেকটা ক্লোজ হবে খুলনার পরে। বিটেক এখানে ওপেন হইলো, কতটুকু আমি বিটেক চাচ্ছি, কতটুকু বোল্ট চাচ্ছি, আমি এতটুকু চাচ্ছি, তাই সেটা এতটুকু করে দিলাম। অর্থাৎ বিটেক এখানে শুরু হবে, এখানে শুরু হবে। ঠিক আছে, আমি সেভ দিয়ে দিই, সেভ করলাম এবং এখন আমি রান করে দেখি। দেখেন আমার যে খুলনাটা এটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যদি আমি বোল্ড করতে চাই সেটা হচ্ছে বিটেক শুরু হবে এবং যেটা বোল্ড করতে চাচ্ছি সেটা দিয়ে দেবো এবং শেষ হচ্ছে বোল্ড বি দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস আসি আমরা। ধরেন যে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এই জিনিসটা আমি ইটালিক চাচ্ছি, এই জিনিসটা আমি কি চাচ্ছি, ইটালিক চাচ্ছি, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা তাহলে আমরা এখানে ইটালিক শুরু করে দিই। এখানে ইটালিক এর জন্য হচ্ছে আইটি ইউজ করবো আমরা, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এইটুকু কি বললাম আমি, আইটি ইউজ করব। অর্থাৎ আমি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এই জিনিসটা ইটালিক চাচ্ছি, আইয়ের ইটালিক থেকে শুরু হয়েছে, এখানে ইটালিক করার জন্য আইটেক ইউজ করতেছি, আইটেক এখানে শুরু হয়েছে, আইটেক এখানে শেষ হয়েছে, এর মাঝখানে যেটা আছে সেটা ইটালিক হয়ে যাবে। এখন তাহলে কন্ট্রোল F7 আমি সেভ করে দিব। তো এখন আমি দেখি কি হয়েছে, দেখেন আমার কিন্তু এটা ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, এইটা বোল্ড করলাম, এটা ইটালিক করে ফেললাম। এখন অনেক সময় প্রয়োজন হচ্ছে আমার আন্ডারলাইন করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি, এই জিনিসটা আমার আন্ডারলাইন করার প্রয়োজন হয়েছে। তাহলে আমি কিভাবে আন্ডারলাইন করতে পারি? আন্ডারলাইন করতে গেলে আমাদের ইউটেক লাগবে। কি টেক লাগবে? ইউটেক লাগবে। তাহলে আমি যেইটুক অংশটা আন্ডারলাইন করব সেটা ইউটেক শুরু করলাম। ঠিক আছে, এখানে শুরু হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে আমি শেষ করে দেবো। তখন তার কারণ এইটুক অংশই আমার হচ্ছে আন্ডারলাইন করার প্রয়োজন হচ্ছে। আমি সেভ করে নিই, কন্ট্রোল এস সেভ করে নিলাম, এন্ড ডিলিট দিয়ে দেবো আমি। দেখেন এই জিনিসটা কিন্তু আমার আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন অনেক সময় প্রয়োজন হতে পারে যে মাঝ বরাবর কাটা থাকবে, মাঝ বরাবর কাটা থাকবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ধরেন আমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, আমি যদি এই অংশটাকে যদি কাটতে চাই মাঝখান বরাবর, এই যে আন্ডারলাইন আছে এইটা হচ্ছে মাঝখান বরাবর চলে যাবে, এই জন্য আমি ডেল নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ করতে পারি। ডেল এখানে আমার শুরু হবে, ডেল হচ্ছে ডিলিট করা। ঠিক আছে, ডেল অর্থ হচ্ছে ডিলিট করা, শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, আমি এতটুকু চাইছি ডেল। আচ্ছা তাহলে আমি এখানে আপনাদের এই জিনিসটা আমি সেভ করলাম, এখন আমি রান করে দেখি। দেখেন ঠিক মাঝ বরাবর শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, এই জিনিসটা আমার কি হয়েছে, আমার ইয়া হয়ে গেছে, আপনাদের মাঝ বরাবর ডেল হয়ে গেছে, অর্থাৎ ডিলেট হয়ে গেছে এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা দেখি আমাদের আর কি ট্যাগ আছে। স্ট্রং আই এমফাসিস মার্ক, আচ্ছা মার্ক টেক্সটটা আমরা দেখতে পারি। মার্ক টেক্সটটা মার্ক করার জন্য ইউজ করে, এটা সাধারণত কোনো একটা নির্দিষ্ট অংশ মার্ক করতে আমরা ইউজ করব। তো দেখি আমরা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এই অংশটা মার্ক করতে যাচ্ছি। তো মার্ক করতে মার্ক করলে কি হবে, নিচের অংশটা হচ্ছে আপনার হলুদ কালার হয়ে যাবে, অর্থাৎ ওই অংশটা মার্ক হয়ে যায়। তো আমরা মার্ক করেই দেখি এখানে কি অবস্থা। মার্ক আছে, মার্ক করলাম, আমি এতটুকু অংশ মার্ক যাচ্ছি, অর্থাৎ যতটুকু অংশ আমি চাবো ততটুকুই আমি করে দেব। সেভ দিয়ে দিই, আমি সেভ করলাম এবং ওখানে গিয়ে রিলোড দিয়ে দিই। এটা দেখেন আমার কিন্তু এই অংশটা আমি মার্ক করছিলাম তাই এটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ফরম্যাটিং এলিমেন্টের, HTML ফরম্যাটিং এলিমেন্টের আরো কিছু টেক্সট সম্পর্কে, আরো কিছু ট্যাগ সম্পর্কে জানবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।